কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকার চরে বাংলাদেশে ব্রহ্মপুত্রের প্রবেশমুখ থেকে ২১শে ফেব্রুয়ারি সাঁতার শুরু করেন অভিযাত্রী রফিকুল ইসলাম। ব্রহ্মপুত্র থেকে ৩ ধাপে যমুনা, পদ্মা ও মেঘনা পেরিয়ে ২৫তম দিনে বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ অঞ্চলে পৌঁছান কয়েকবার বাংলা চ্যানেল, ওশানম্যান দুবাই ও ওশানম্যান বালি সম্পন্ন করা এই সাঁতারু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আসা এই অ্যাডভেঞ্চার প্রেমী অভিযাত্রী জানালেন, বাংলার নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ ও নদী পাড়ের মানুষদের সাথে পরিচিত হওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। ভাইয়া, এই যে গ্রেট ডেল্টা, প্রথমে আপনাকে কংগ্রেচুলেশনস, আপনি ফর দ্য ফার্স্ট টাইম হিস্ট্রি অফ বাংলাদেশ ইউ মেড দ্য গ্রেট ডেল্টা সুইম। তো এই যে শেষ করেন আজকে, কেমন লাগছে? ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু এইটা ফার্স্ট টাইম বা লাস্ট টাইম, এইটার থেকে বড় কথা এমন একটা রোমাঞ্চকর অভিযানই বলবো, সেইটার মধ্যে দিয়ে যাওয়া একটা বিরল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার সারা জীবনে আমার সাথে রয়ে যাবে উজ্জ্বল এক স্মৃতি হিসেবে। আপনি কেন এই গ্রেট ডেল্টা সুইম করা শুরু করলেন, বা কি উদ্দেশ্যে, কেন? উদ্দেশ্য বলতে গেলে যেটা হয় যে আমার রোমাঞ্চ প্রিয়তাই হয়তো আমাকে এই নদীতে নামিয়েছে। মানুষ জেনেটিক্যালি তার ভেতরে রোমাঞ্চ, অভিযান, বিভিন্ন দুঃসাহসিক কাজ করার অনুপ্রেরণা পায়। কেউ হয়তো এর জন্য হিমালয়ে যায়, কেউ মরুভূমি পার হয়, কেউ দুর্গম সব কাজ করে বেড়ায়। কিন্তু ব্যাপার হলো, আমাদের দেশে না আছে সেই সুউচ্চ পর্বতশৃঙ্গ, না আছে মরুভূমি, কিন্তু আমাদের এক বিরল, অসম্ভব সুন্দর এক সম্পদ আছে, তার নাম নদী। শরীরের শিরা উপশিরার মতো এই বাংলা ভূখণ্ডে নদী আমাদের প্রতিনিয়ত রক্তরূপ ভালোবাসা বিলিয়ে যাচ্ছে। সেই নদীগুলোকে খুব কাছ থেকে দেখা এবং তার সাথে মিশে আছে মানুষদের সাথে অন্তরঙ্গ পরিচিত হওয়া, এইটা একটা বড় উদ্দেশ্য বলতে পারে। রোমাঞ্চ, নদী, নদীর বৈচিত্র্য, আর সেই সাথে নদী পাড়ের মানুষের জীবন, সব মিলেই এক অসম্ভব সুন্দর এক অভিযান হতে পারে বলে আমার বিশ্বাস ছিল। চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর এই অভিযানে নদীপথে প্রতিদিন গড়ে ২২ কিলোমিটার সাঁতার কেটেছেন এই অভিযাত্রী। দিন শেষে যদি বলেন যে আপনি তো পৃথিবীর আরো বহু জায়গায় গিয়েছেন, পৃথিবীর অন্যান্য সমুদ্রেও সাঁতরিয়েছেন, তো এই যে বাংলাদেশের নদী ধরে যে এতদিন ধরে সাঁতরালেন, এই যদি দুইটাকে একটু কম্পেয়ার করেন, আপনি কিভাবে তুলনা করবেন? অন্য দেশের সমুদ্র বা আপনার আমি কিছুদিন আগে অ্যান্টার্কটিকার বরফ শীতল জলেও সাঁতরিয়েছি, কিন্তু যে কোনো সাগর, মহাসাগর বা নদীর তুলনায় বাংলার নদী অসাধারণ। আমাদের মেঘনা, পদ্মার উত্তাল যে রূপ, এই রূপের কাছে অন্য সাগর মহাসাগরের আসলে কোনো তুলনা হয় না। এই নদী আমাদের এক বিরাট সম্পদ। এই সম্পদ আমরা কাছ থেকে দেখা, ভালোবাসা এবং তার যে আমাদের জীবনে অবদান, এইটা আমাদের বারবার স্বীকার করতে হবে। আমরা যদি বিশ্বের কাছে কোনো একটা বিষয় নিয়ে গর্ব করতে চাই, তো সেটা আমাদের নদী। ভাইয়া, এই যে এত প্রায় ৫৫০ কিলোমিটার পথ সাঁতার কেটে আপনি বঙ্গোপসাগরে আসলেন, এই পুরো পথে চ্যালেঞ্জ কি ছিল এবং এটা কিভাবে মোকাবেলা করেছেন? চ্যালেঞ্জ বলতে আসলে এই প্রশ্নটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে বরাবর। যদি কেউ প্রশ্ন করে মানে কি চ্যালেঞ্জ ছিল, আসলে এই প্রশ্নটা নিজেই একটা চ্যালেঞ্জ আমার কাছে উত্তর দেওয়ার জন্য। কিন্তু এছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ আমার মনে হয়নি, কারণ আমার সাথে অভিযাত্রী সংগঠনের সদস্যরা যে আন্তরিকতার সাথে সময় দিয়েছে, আমাকে এত বিচিত্র বিপুল ভাবে সহযোগিতা করেছে,
এটা ছাড়া আসলে এটা সম্ভব হতো না। আমার সাথে সার্বক্ষণিক কায়াকিং করেছে শুরুর দিকে নওশাদ নওয়াজ, আর একদম প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগরে কায়াকিং এ অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন শাফকাত ফারুক। তাই নওশাদ নওয়াজ, শাফকাত ফারুক এবং এর সাথে আরো যারা কায়াকিং করেছে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সেই সাথে অভিযাত্রী সবার প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তথ্য প্রযুক্তি পেশাজীবী রফিকুল ইসলামের এই সাঁতার অভিযানে পুরো নদীপথে একটি ইনফ্লাটেবল কায়াকে পুরো পথে কায়াকিং করেছেন কয়েকজন অভিযাত্রী। এই যে আপনি তো হচ্ছে পর্বত আরোহণ করেন, সাইক্লিং করেন, এই প্রথমবার কায়াকিং করলেন, মানে কেমন লাগলো আসলে? কোথা থেকে আপনার কায়াকিং এর একটু অভিজ্ঞতাটা বলেন। আচ্ছা, আমার কাইকিং অভিজ্ঞতাটা হচ্ছিল এবারই হচ্ছিল প্রথম। যেহেতু আমাদের হচ্ছিল সাঁতার কাটছেন, সেই সাথে হচ্ছিল তার যে ইতিহাসের মানে সাক্ষী হয়ে থাকার জন্য তার প্রতিটা হচ্ছিল পদক্ষেপ। অভিযানে পুরো পথে ট্রলারে সার্বক্ষণিক সহযোগিতায় ছিল অভিযাত্রী দলের সদস্যরা। সেই ব্রহ্মপুত্র নদ থেকে বয়ে চলা শত শত নদীর অববাহিকা এসে মিলেছে বঙ্গোপসাগরে। এই পুরো পথে সাঁতার কেটে নদীমাতৃক বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করেছেন অভিযাত্রী রফিকুল ইসলাম। তিনি মনে করছেন এই নদীকেন্দ্রিক যে পর্যটনের অপার সম্ভাবনা, সেই সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এই নদীকেন্দ্রিক বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। বঙ্গোপসাগর থেকে লায়লা নওশিন, চ্যানেল 5।